কেউ যদি ফাইটটা যায় বলে ভাইরাল হয়, সেও এমপি হয়ে যায়। আবার সংসদে গিয়া কয় গান বাজনা হালাল। আমি বুখারী শরীফ পড়ছি, কুতুবে সিয়াসিত্তা পড়েছি, মিশকাত পড়েছি, কোথাও পাই নাই। কত বড় ইবলিস চিন্তা করেন, আছে না নাই? ইদা যাহারাতিল কায়নাত, এখন শিউলি, টম্পা, অমুক টমুক গায়িকা আছে না নাই? মাদারে মাদারে গায়িকা, রেডিও টেলিভিশন খুললেই গায়িকা, গায়িকার অভাব নাই। ইদা যাহারাতিল কায়নাত, মনোযোগ মনোযোগ, ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে, ওয়াশুরিবাতিল খামর, যখন মাদক বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। ফটিকছড়ি খালি বারবার আসতেছে, মানিকছড়ির মুসলমান, খাগড়াছড়ির মুসলমান। আমি আপনাদের বিবেকের কাছে বলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজনা যখন সমাজের ঘরে 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 পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। এবার বলেন, যে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজ। বলেন না? মাথায় আল্লাহ আমাদেরকে গোবর দিছে না মগজ দিছে? এবার আপনার মগজকে জিজ্ঞেস করেন, যেই কাজ আল্লাহর পক্ষ থেকে গজব 3টা নিয়ে আসে, এটা হালাল না হারাম? জোরে বলেন। তাহলে গান বাজনা হালাল না হারাম? দেখবেন আমাদের সমাজে গাড়িতে মাইক লাগাইয়া, আপনাদের চট্টগ্রাম বেশি, আমাদের সিলেট কিছু আছে, গাড়িতে মাইক লাগাইয়া ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার বাজাইয়া বাবার উরুসে যায় না? আসেনি আপনাদের দিকে? আচ্ছা বলেন, বাজনা গান হালাল না হারাম? না আরো আসতে বলেন। হারাম। আমি বলেছিলাম, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা থেকে বেঁচে থাকো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। এবার আমি আপনাদেরকে 3টা হাদিস শোনাবো, বেশি হাদিস শোনানোর সময় নেই। হাদিস নাম্বার 1, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সাওতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা আওয়াজ যেমন আছে, সাওতানি 2টা আওয়াজ যেমন আছে, মালউনানি অভিশপ্ত, ফিদ দুনিয়া দুনিয়াতেও, ওয়াল আখিরা আখিরাতেও 2টা আওয়াজ যেমন আছে, যে 2 আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। ও ফটিকছড়ির মুসলমান, ফতোয়ার বল আপনাদের কোর্টে দিলাম, আপনারা ফতোয়া দেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আমি আপনাদের কাছে জানতে চাই, যে 2 আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এটা হালাল না হারাম? মাসালা বুঝেন? সাওতানে মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, 2টা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার যদি দুনিয়া আখিরাতে অভিশপ্ত হয়, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজ। জোরে বলেন, হালাল না হারাম? 1 নাম্বার সাউতুল মাজামির, বলেন সাউতুল মাজামির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডুল, গিটার, হারমোনিয়াম, চুপচু বাঁশি বাজায় 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 গরু ছাগল নিয়ে যাওয়া, আসেনি এগুলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজনা দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত। এবার ফতোয়া আপনারা দেন, বাজনা যদি দুনিয়াতে অভিশপ্ত হয়, আখিরাতে অভিশপ্ত হয়, এটা হালাল না হারাম? আল্লাহ তো মাথায় মগজ দিছে, গোবর তো মানুষরে দেয় নাই। গোবর তো দিছে আল্লাহ গরুরে, তাও তো গরুর পেটে দিছে, মাথায় দেয় নাই। আল্লাহ তো মাথায় মগজ দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অভিশপ্ত, আপনি বলতেছেন এটা মারিফত, আপনি বলতেছেন এটা কি? আচ্ছা, দুনিয়াতে মারিফত নবী বুঝলেন না, তুমি বুঝছো। যদি নবীর থেকে বেশি বুঝবে এটা পীর নাকি আপাদমস্তক শয়তান। এরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? 2 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তিরমিজি শরীফে এনেছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন। ভালো করে হাদিসটা শুনেন। আজকে এত আপদ গজব বিপদ কেন আমাদের মাঝে? হাদিস ভালো করে শুনেন। ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, এই উম্মার উপর একসময় আসমান থেকে 3টা গজব আসবে। খাসফুন, ভূমিধস হবে। আপনাদের পার্বত্য চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর হলো বান্দরবন, তারপর হলো রাঙ্গামাটি, এগুলোতে পাহাড় ধসেনি, টিলা ধসেনি। খাসফুন, খালি ভূমিধস হবে। আমাদের সিলেটও হয়। মাসখুন, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কাজাফুন, আসমান থেকে বিশাল বিশাল পাথর পড়বে।
বিশাল বিশাল, ওটা তো 250 গ্রাম জীবনে শুনছেন, এবার সিলেটে তো বড় পড়ছে 250 গ্রাম 200 গ্রাম পাত্র আধা কেজি পড়ছে, কই 250 গ্রামে আছেন আপনি সিলেটে? এবার ভালো করে শুনেন, গজব আসবে কয়টা বলেন না, গজব আসবে কয়টা? ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন, ভূমিধস হবে, মাসখুন, বিকৃত হয়ে যাবে মানুষ। এখন তো শরীফ থেকে শরীফা হচ্ছে না, হয়েছে না? কাদাফুন, কাদাফুন, পাথর পড়বে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে 3টা গজব কখন আসবে? এই 3টা গজব কখন আসবে? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আছেন তো আমার সাথে? মাতা ইয়া রাসূলুল্লাহ, 3টা গজব কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, যখন 3টা বিষয় ছড়িয়ে পড়বে, সমাজের 3টা বিষয় ছড়িয়ে পড়বে, 3টা গজব আসবে। 1 নম্বর বিষয়, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এখন গায়িকার সংখ্যা বাড়তে 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 কেউ যদি ফাইটটা যায় বলে ভাইরাল হয়, সেও এমপি হয়ে যায়। আবার সংসদে গিয়া কয় গান বাজনা হালাল। আমি বুখারী শরীফ পড়ছি, কুতুবে সিয়াসিত্তা পড়েছি, মিশকাত পড়েছি, কোথাও পাই নাই। কত বড় ইবলিস, চিন্তা করেন। আছে না নাই? ইদা যাহারাতিল কাইনাত, এখন শিউলি, টম্পা, অমুক টমুক গায়িকা আছে না নাই? মাদারে মাদারে গায়িকা, রেডিও টেলিভিশন খুললেই গায়িকা, গায়িকার অভাব নাই। ইদা যাহারাতিল কাইনাত, মনোযোগ মনোযোগ, ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাযামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে, ওয়াশুরিবাতিল খামর, যখন মাদক বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। ফটিকছড়ি খালি বারবার আসতেছে, মানিকছড়ির মুসলমান, খাগড়াছড়ির মুসলমান। আমি আপনাদের বিবেকের কাছে বলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজনা যখন সমাজের ঘরে 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 পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। এবার বলেন, যে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজ, বলেন না? মাথায় আল্লাহ আমাদেরকে গোবর দিছে না মগজ দিছে? এবার আপনার মগজকে জিজ্ঞেস করেন, যেই কাজ আল্লাহর পক্ষ থেকে গজব 3টা নিয়ে আসে, এটা হালাল না হারাম? জোরে বলেন। তাহলে গান বাজনা হালাল না হারাম? হাদিস নাম্বার 3। কতগুলো হাদিস শোনাবো, সব হাদিস তো বলা যাবে না, কয়েকটা শোনাই। হযরত ইবনে ওমর অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন হাঁটতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ তাকদিনা দিন দিন ডুলের আওয়াজ আসছে। ফাওয়াদা ইসবাই আলা উযুনাই, সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন না। উনি কি করলেন? কানে ভাবে আঙ্গুল দিলেন, দৌড় দিয়া চলে গেছেন। দৌড় দিয়া চলে গিয়ে কি বলেন? সানাতু কামা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সানাতু কামা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হাঁটছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বাজনার আওয়াজ লাগছে। বাজনার আওয়াজ লাগার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙ্গুল দিয়ে এলাকা দ্রুত পাড়ি দিয়ে চলে গেছেন। এবার বলেন, যে আওয়াজ শোনার পর নবী কানে আঙ্গুল দিয়ে দৌড়াইয়া পালাইছেন, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেকির কাজ। হাদিসে আসছে, গান বাজনা শুনবেন, আল্লাহ কিয়ামতের দিন কানে জাহান্নামের সীসা ঢেলে দিবেন। আচ্ছা, ওটা পরে উত্তর দেব, ভালো করে শুনেন। তাহলে এবার আপনাদেরকে আমি বলি, গান বাজনা হালাল না হারাম? আর আসতে বলেন, হালাল না হারাম? এখানে বন্ডার আপনাকে যুক্তি দিবে, হুজুর আপনার সবার ওয়াজ তো ঠিক আছে, তবে এখানে বুঝতে হবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত। বলতেছি, একটা হলো মারেফত। হুজুর আমরা তো মারেফতের সেমা এগুলি। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু হারাম করেছেন, মারেফতের কারণে হালাল হয়ে যায়। মাশাআল্লাহ, এই মারেফতের মেশিন তো এখন 5Gর উপরে চলে গেছে দেখতেছি। মানে নবী হারাম করার পর মারেফতের মেশিনে হালাল হয়ে যাচ্ছে। এই মেশিনের পাওয়ার তো যেই সেই না। তাকে পাল্টা প্রশ্ন দিবেন, যদি কেউ মারেফতের নামে মাজারে সিজদা হালাল করতে চায়, যদি কেউ মারেফতের নামে গান বাজনাকে হারাম করতে চায়, হালাল করতে চায়, আচ্ছা আপনাদের কাছে আমি একটা ফতোয়া জানতে চাই, গু খাওয়া হালাল না হারাম? ইয়া আল্লাহ, বড় এই মাসলা জানেন না মনে হয়। তাহলে মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। তাহলে গান বাজনা শরীয়তে হারাম, মারেফত দিয়ে হালাল করে ফেলছো। মাশাআল্লাহ, তোমার মারেফতের মেশিনে এত পাওয়ার। এবার তাকে পাল্টা প্রশ্ন করেন, আমাদের শরীয়তে গু খাওয়া হারাম। আপনি যান, কবরে যান, কবরে যাওয়ার পর কাজ মাত্র একটা। কবরে কাজ মাত্র কয়টা? আর আসতে বলেন কয়টা? সেটা হলো জিয়ারা। সেটা হলো কি? জিয়ারত ছাড়া ইসলামী শরীয়তে কবরে আর কোনো ইবাদত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কারণ আইয়ামে জাহিলিয়াতে মানুষ কবর কেন্দ্রে ব্যাপক শিরিক করত। এজন্য ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি তোমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিচ্ছি। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। তুমি যখন কবরে দাঁড়াইবা, তোমার বাপের কথা মনে হবে, তোমার মায়ের কথা মনে হবে, আখিরাতের কথা মনে পড়বে যে আমার বাপ মা একদিন আমার মতো দুনিয়াতে ঘুরতো, আজকে তারা নাই। তোমার অন্তরটা নরম হবে, আখিরাতের কথা মনে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়বে। আর আমাদের দেশের ভণ্ডরা কবরকে এমন ভাবে সাজিয়ে রাখে, এটা কবর না বাসরঘর, কোনো পার্থক্য করা যায় না। সুতরাং মনোযোগ, মূল পয়েন্টে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ মানা লাগবে কি লাগবে না? এবার বলেন, গান বাজনার নবী অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? নবী বলেন লা তাবিউল কাইনাত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, ইস্তাহিল্লুনাল হারিরা ওয়াল মাযামিরা ওয়াল খামারা। আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার নরাদমরা রেশমকে হালাল মনে করবে, এই উম্মার নরাদমরা বাজনাকে হালাল মনে করবে, এই উম্মার নরাদমরা মাদককে হালাল মনে করবে। মাদকও হারাম, বাজনাও হারাম, পুরুষের জন্য রেশমের পোশাক ব্যবহার করা হারাম। হারামকে হালাল বানানো অথরিটি কোন পীরের নয়, কোন শায়খের নয়। যে পীর রাসূলুল্লাহ তোমার বিধানকে ওভারটেক করে ইসলামের কোন হারামকে হালাল বানিয়ে ফেলবে, ওইটা পীর নামক আপাদমস্তক ইবলিস, শয়তান, প্রতারক, বাটপার ছাড়া কিচ্ছু না। এরকম বাটপার আমাদের সমাজে আছে না নাই? সুতরাং আপনি আপনার লোককে যদি কখনো গান শুনে ফেলেন, তওবা করবেন, কিন্তু কখনো এটাকে সেমা বা মারেফাতে গানের নামে বাজনাকে কখনো হালাল মনে করবেন না। হ্যাঁ, আপনি ইসলামী সঙ্গীত গাচ্ছেন, বাজনা থাকা যাবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর, শরীয়ত বিরোধী কোনো কথা থাকতে পারবে না। আর এখন আমাদের দেশে একটু বাজনা লাগায়, আবার গান কি কার? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর ধন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। 4-5 দিন আগে একজন কি কইতাছে যে কিয়ামতের দিন মওলার কাছে যদি ফেরেশতারা কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়াতে ছিলাম রেজবি বাবার লোক। ওই দিন রেজবি বাবার লোক কোয়ার সময় থাকবো যেদিন নবীরা বলবেন ইয়া রাব্বি নাফসি, যেদিন আল্লাহ ঘোষণা দিবেন আলাল মালিকাল ইয়াউম আইনা মুলুকুল আরদ, যেদিন মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি নাফসি, যেদিন ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি নাফসি, আরে যেদিন সুলাইমানের মতো সারা দুনিয়ার বাদশা ছিলেন তিনি বলবেন নাফসি নাফসি, সেদিন কোনো বাবা কাজে লাগবে না, সেদিন একজন তার উম্মাকে বুঝবেন না, তিনি বলবেন ইয়া রাব্বি উম্মতি, তিনি সরওয়ারে দু আলম ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমাদেরকে আচ্ছা বলবো না, সমস্যা নেই, কত কথা বললাম না, নতুন আসছে, আপনারা একবার এনে আমার থেকে সব কথা শুনতে চাচ্ছেন না, এদের নিয়ত হলে আর দাওয়াত দিবে না, বুঝছেন, আপনি সব বলে যান একেবারে নাকি? আচ্ছা বলতেছেন সব বিষয় বলেন, এক একদিন তো এক এক বিষয় বলবেন, একসাথে তো আর একাধিক বিষয় বলা যায় না। যদি আগামীতে আবার দাওয়াত দেন তাহলে অন্য বিষয় বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু যে বিষয় নিষেধ করেছেন, দুনিয়া উল্টে যেতে পারে, আমরা নবীর বিধানকে কখনো উপেক্ষা করব না ইনশাআল্লাহ। সুতরাং কখনো কোনো ওলির কবরে গেলে জিয়ারত করব, গান বাজনা বাজিয়ে গরু মহিষ ছাগল নিয়ে, আরে বেটা ভাগ্য পরিবর্তনের মালিক কে? আল্লাহ। বড় আসতে বললেন।